এই মুহূর্তে জাতীয় দৈনিক থেকে শিরোনামগুলো জানিয়ে দেব যে আছি আমি মিমি, জুলা জুবের আপনাদের সাথে আছি এবং আমার হাতে রয়েছে সত্যের সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের প্রথম পাতায় একটি ইনফোগ্রাফিক্স উপস্থাপন তারা করেছে, যার নিচে লাল কালির শিরোনামটুকু আগে পড়ে শোনাতে চাই। শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে, কারখানায় উৎপাদনের ধস, তাপমাত্রা বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এখানে তুলনামূলক একটি চিত্র তুলে ধরা হয়েছে শিল্পে গ্যাস সংকটের প্রভাব, যেখানে বলা হয়েছে গাজীপুর শিল্পাঞ্চলে দৈনিক চাহিদা 600 থেকে 700 মিলিয়ন ঘনফুট, দেয়া হচ্ছে 450 মিলিয়ন ঘনফুট। নারায়ণগঞ্জ, কোনাবাড়ী, শফিপুর, চন্দ্রা ও গাজীপুরের বেশিরভাগ রফতানিমুখী কারখানায় গ্যাসের চাপ শূন্যে নেমে গেছে। গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদন 70 থেকে 90% হ্রাস পেয়েছে এবং উৎপাদন ব্যয়ে ঊর্ধ্বগতির কারণে দেশে অন্তত 20টি টেক্সটাইল মিল বিক্রির প্রক্রিয়ায় এবং 400 গ্যাস নির্ভর কারখানা পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারছে না। সেই সাথে প্রথম পাতায় শিরোনাম, আল জাজিরাকে প্রধান উপদেষ্টা, শেখ হাসিনাকে মোদি চুপ রাখতে পারবেন না। প্রথম পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, চমৎকার একটি শিরোনাম। আমলাতন্ত্রের জালে বন্দি জনস্বার্থ, এনবিআরের 2 সচিবের পদ কি সোনার হরিণ? যার হাতে রাজস্ব আদায়ের ক্ষমতা তাকে পলিসি প্রণয়ন ও মনিটরিংয়ের দায়িত্ব দেয়া যাবে না, প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অভিমত। নিয়ন্ত্রণ ও কুক্ষিগত করার প্রবণতা থেকে তারা এখন অধ্যাদেশটি তাদের মতো করে করতে চান কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তারা। বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন সিদ্ধেশ্বরীতে ছিনতাই চেষ্টা, নারীকে টেনে হিঁচড়ে নিয়ে যায় চলন্ত প্রাইভেট কার। গতকাল নিশ্চয়ই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও চিত্রটি দেখেছেন। এখানে তার স্থির কিছু চিত্রের মাধ্যমে উপস্থাপন করবার চেষ্টা করা হয়েছে, বিস্তারিত পড়ে দেখতে পারেন এবং সকলকে সাবধান থাকার আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। সংঘবদ্ধ ধর্ষণের নেপথ্যে বয়ফ্রেন্ড ও সহপাঠীরা, জুলাই শহীদের কন্যার আত্মহত্যা। প্রথম পাতায় আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি, পরিস্থিতির অবনতি হলে কেউ আমাদের থামাতে পারবে না। সীমান্তে সেনাদের মধ্যে ফের গোলাগুলি, ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছেড়েছেন 272 পাকিস্তানি। ভারত পাকিস্তান ইস্যু আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টার বরাতে এটি ছাপা হয়েছে এবং দাবির মুখে 46তম BCS এর লিখিত পরীক্ষা স্থগিত। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপদেষ্টা আসিফ ও PSC প্রতিনিধিদের ঘোষণা। জুলাই আন্দোলনে ঢালাও মামলা তদন্ত শেষে মিলবে নির্দোষীদের মুক্তি। অনলাইন পাঠকদের যুগান্তর প্রশ্ন করেছিল, সংস্কার ও নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিতিশীলতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনি কি তাই মনে করেন কিনা? 32% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, 67% পাঠক না সূচক মন্তব্য করেছেন, 1% পাঠক কোনো মন্তব্য করেননি। শেষ পাতায় লালকালির শিরোনাম পড়তে চাই, এয়ারক্রাফট ও পাইলট সংকট, বেবিচক কাণ্ডে ডুবছে বাংলাদেশ বিমান। বিভিন্ন আন্তর্জাতিক রুটে 25টির বেশি স্লট পরিচালনা করতে পারছে না বিমান। বয়স, সিন্ডিকেটে ভাড়ায় মিলছে না বিমান, বন্ধ হচ্ছে 2টি আন্তর্জাতিক রুট, কাটছাট হচ্ছে সব রুটের ফ্লাইট, স্লট করতে না পারায় বছরে 1000 কোটি টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত। শেষ পাতায় প্রথম কলামের শিরোনাম, খসড়া অধ্যাদেশে কাস্টমসের মতামত প্রতিফলিত হয়নি, এনবিআর 2 ভাগ। তারুণ্যের সমাবেশ করবে বিএনপির 3 সংগঠন এবং শেষ পাতায় বক্স করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা, কুতুবদিয়ায় প্রাচীন ঐতিহ্যের হাতছানি। বিস্তারিত পড়ে দেখতে পারেন। চট্টগ্রামে জয়ের খোঁজে বাংলাদেশ, আজ শুরু দ্বিতীয় টেস্ট। অভিভাবকহীন ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে শঙ্কা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের বাইরে 4 শিক্ষার্থীকে পিটিয়েছে দুর্বৃত্তরা এবং নদী ভাঙনে উদ্বাস্তু কোটি মানুষ, মরণ বাঁধ ফারাক্কার ভয়াল থাবা। শেষ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষটি পড়ে দেখতে পারেন। ঐক্যমত্যের বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই, আমির খসরু মাহমুদ চৌধুরী বরাদ দিয়ে এটি ছাপা হয়েছে এবং বিজেপির সঙ্গে বিএনপির বৈঠক। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শুরুতে আপনার কাছ থেকে যেমনটা জানছিলাম প্রাইভেট কারের দুর্ঘটনাটি এবং সেখানে সেই নারীর স্থির চিত্র এখানেও তুলে ধরা হয়েছে, সেই বিভৎসতা। শিরোনাম যেটা এসেছে, প্রাইভেট কার থেকে ভ্যানিটি ব্যাগে টান, ধপাস পড়ে গেলেন নারী, এবং এটুকুই শিরোনাম আছে এবং তারপরে কি সেটা জানতে পুরোটা পড়ে নিতে পারেন। এবং তার সাথে আছে, আল জাজিরাকে বললেন প্রধান উপদেষ্টা, শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে জানান মোদি। এখনো মানুষ মনে করে বর্তমান সরকার তাদের জন্য ভালো সমাধান, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা আল জাজিরাকে। এবং সেই সাথে
আর যা আছে, ঝিলম নদীর পানি ছেড়ে দিল ভারত, বন্যার শঙ্কায় পাকিস্তান, অধিকৃত কাশ্মীরে জরুরি অবস্থা, সীমান্তে ফের গোলাগুলি, মোদী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, এফবিআই প্রধান। আনুপাতিক পদ্ধতি ও আগে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু, বিপক্ষে বিএনপি, পক্ষে জামায়াত। বিএনপির সঙ্গে সহমত মিত্রদল জোটগুলো, জামায়াতের সঙ্গে মিল ইসলামী আন্দোলন সহ কয়েক ইসলামী দল ও এনসিপির। হোয়াইট হাউসে ট্রাম্পের 100 দিন প্রতি পদক্ষেপে বিশ্বজুড়ে আলোচনা। এই 100 দিনে কোথায় কি ভুল, কোথায় কি অর্জন, কোথায় কি ইতিবাচকতা, কোথায় কি নেতিবাচকতা চাইলে পড়ে দেখতে পারেন। এবং সেই সাথে আছে সংঘাত নয়, দক্ষিণ এশিয়ায় শান্তি চায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বরাতে এটি ছাপা হয়েছে। এবং সেই সাথে সিলেট থেকে পণ্য নিয়ে প্রথম কার্গো ফ্লাইট গেল স্পেনে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই কার্গো ফ্লাইটের যে পণ্য উঠানো হচ্ছে সে ছবিটিও এখানে যুক্ত করে দেওয়া আছে। লেবাননের রাজধানীতে ইসরায়েলের ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা। গাজায় হামলায় নিহত 50 ইসরায়েলি জাহাজে হামলা মার্কিন যুদ্ধ বিমানের। বাংলাদেশ জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট আজ, পরাজয়ের গ্লানি ঘোচাতে চায় স্বাগতিকরা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক গেজেট প্রকাশ। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে ইত্তেফাকের প্রথম পাতার। আমার কাছে বণিক বার্তার একটি সংখ্যা রয়েছে, বণিক বার্তার প্রথম পাতার মূল শিরোনাম পড়তে চাই। ঢাকায় যানবাহনের 49%ই মোটরসাইকেল ও অযান্ত্রিক। এখানে একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে মোটরসাইকেল দেখতে পাচ্ছি 27%, অযান্ত্রিক 22% এবং কার, এসইউভি, ট্যাক্সি 20%, থ্রি হুইলার 14%, মাইক্রোবাস, জিপ, পিকআপ 7%, ট্রাক 6, বাস 3 এবং অন্যান্য 1%। এবং ঢাকায় সক্রিয় যানবাহনের আনুপাতিক হার মূলত এটি তুলে ধরা হয়েছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গ, রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছেন শিক্ষার্থীরা। সেই সাথে গ্রিড বিপর্যয়ের ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন এবং ব্রিফিং, পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং এখানে ছাপা হয়েছে। রাখাইনের সঙ্গে বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে আমরা নীতিগতভাবে সম্মত। বণিক বার্তা শেষ পর্যন্ত একটু চোখ রাখতে চাই। মালয়েশিয়ায় 17,777 কর্মী যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির, হাইকোর্টের মন্ত্রণালয়ের প্রতিবেদন এবং সেই সাথে রাজনৈতিক 8,832 রাজনৈতিক মামলার তালিকা প্রকাশ করবে সরকার, প্রত্যাহারের জন্য সুপারিশ। স্বাগতিকদের সিরিজ ড্র করার চ্যালেঞ্জ, চট্টগ্রাম টেস্ট শুরু আজ এবং নির্বাসনেই প্রয়াত হলেন কবি দাউদ হায়দার। উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি। ভাঙনের ঝুঁকিতে কুড়িগ্রামের 300 কিলোমিটার নদ নদীর পার, তিস্তা মহাপরিকল্পনায় আশ্রয় নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। এই তো এই ছিল আমার কাছে। বেশ অনেকগুলো পত্রিকা থেকে আমরা আজ যে দুই তিনটে পত্রিকা পড়লাম, প্রত্যেকটায় মোটামুটি যে বিষয়গুলো যে উঠে এসেছে, যে শিরোনামগুলো, তাতে রাজনৈতিক, অর্থনৈতিক এবং হচ্ছে চলমান যে গতকালকের যে ঘটনাটি সেটিও যুক্ত হয়েছে। সেই সাথে ভারত পাকিস্তানের মধ্যবর্তী যে সংকট, সেই সংকটের আয়নের যে খবরটি দেখেছিলাম সেটিও ছাপা হয়েছে, দেখেছি। এবং এই তো সকালবেলার আসলে আয়োজনে যত ইতিবাচক সংবাদ আছে এগুলো মন ভালো করে দেয়, নেতিবাচক সংবাদগুলো ঠিক তেমনি মন খারাপ করে দেয়। আজ হাতে তুলে নিতে পারে না।